বৃষ্টি 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 এ কোন অপরূপ সৃষ্টি, এত মিষ্টি 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 আমার হারিয়ে গেছে দৃষ্টি। সত্যি দৃষ্টিটা হারিয়ে যাচ্ছে, কারণ এত গরম বেশ অনেক দিন অনেক মাস ধরে গেছে যে এই বর্ষাকালটা আসার পরে ভীষণ ভালো লাগছে। বাট কিছু কিছু সময় একটুখানি মন খারাপ হচ্ছে বা রাগও হচ্ছে, কারণ কোনো প্রয়োজনে কোথাও যাওয়ার হলে সেখানে টাইম মতন যাওয়া যাচ্ছে না বা হয়তো যাওয়াই হচ্ছে না এই বৃষ্টিটার জন্য। তো দেখো মাই ফ্যামিলি অ্যালবাম, এটা ম্যাওয়ের স্কুল থেকে বানাতে দিয়েছিল। ম্যাওয়ের ঠাম, ম্যাওয়ের চকো, আমি আর ওর পাপা, আমাদের সবার ফটো দিয়ে অ্যালবামটা বানানো হয়েছে। সকালবেলা উঠেই কিন্তু উপমা বানিয়ে নিয়েছিলাম, ঝাল ঝাল উপমা। তো কারা কারা ভালোবাসো উপমা অবশ্যই আমাকে কমেন্টে জানিও। ঠাকুরের ইচ্ছায় আর বড়দের ব্লেসিংসে আমি কিন্তু মানে এখনো পর্যন্ত অলমোস্ট ফিট অ্যান্ড ফাইনই আছি 99%। এবার 1% সেটা তো প্রেগনেন্সির কারণে কোনো সময় হতেই পারে। আর ঠাকুরকে চাইছি ডেলিভারির লাস্ট ডে পর্যন্ত আমি যেন এইভাবে ফুল দমে কাজ করে যেতে পারি। আমার শাশুড়ি অলরেডি অনেকদিন আগে চলে এসেছে, আমাকে যথেষ্ট হেল্প করে আমার কাজে। স্টিল তাও আমি যতটা পারি মাকে বলি মা আমিই করছি। কারণ আমার না মানে যখন দেখি আমার থেকে যারা মানে বয়স বেশি যাদের, তারা আমার সামনে বসে কাজ করবে আর আমি চুপ করে বসে আরাম করব, সেই জিনিসটা না আমার ভীষণ খারাপ লাগে, আমার প্রচন্ড গিল্টি ফিল হয়। তাই জন্য আমি চেষ্টা করি যখন শরীর একদম পারমিট করবে না তখন তো অলরেডি শুয়েই পড়বো, বাট যতক্ষণ আমি পারবো ততক্ষণ শরীর চালিয়ে যাব, ততদিন কাজ করে যাব। তো তাই যেন হয়, মানে ডেলিভারি লাস্ট ডে পর্যন্ত যেন কাজ করে যেতে পারি। কি কি বানিয়েছিলাম চলো তোমাদেরকে তো দেখালামই, আরেকবার বলে দিই। গরম ভাত, কলমি শাক ভাজা, পালং শাকের ডাল। এবার তোমরা ভাবতে পারো পালং শাক এখন পাওয়া যায় না গো, আমাদের এখানে ফ্লিপকার্টের যে মিনিটসটা আছে যেখানে গ্রোসারি আইটেমগুলো পাওয়া যায়, সেটা রিসেন্টলি শুরু হয়েছে ঝাপেটাগুড়ের এদিকে। তো তার জন্য কিন্তু ওখান থেকেই পালং শাকটা একদম ফ্রেশ শাক পাওয়া যায়। তো প্রত্যেক কটা জিনিসের ওখানে খুব চিপ রেটেও পাওয়া যায়, তো ওখান থেকেই এখন ম্যাক্সিমাম জিনিসগুলো নেওয়া হয়। আর দেখো দেখতে দেখতে এখানে কিন্তু কালপংশি মাছ, যেটা দই দিয়ে আমি করেছিলাম, সেটা কিন্তু অলরেডি বানিয়ে ফেলেছি। খেতে বিভৎস ভালো হয়েছিল। ওই যে কিছুক্ষণ আগে বললাম না, যতক্ষণ আমি পারবো ততক্ষণ কাজ করে যাব। তো তারপরে দেখো যখন হাঁপিয়ে যাই বা খুব ক্লান্ত হয়ে যায় তখন এসে একটুখানি বিছানায় ঠেকা দিই, আবার একটুখানি এনার্জি গেইন করে আবার কাজ করি। খাওয়া দাওয়া করার পরে কিন্তু ওই বাড়ির দিকে যাব বলে কিন্তু এখানে সুরিত আসার পরে আমরা চলে গেছিলাম ফলের দোকানে। তো আমাদের এখানে একটা বড় ফলের মার্কেট আছে যেখানে খুব ভালো ফ্রেশ ফ্রুটস পাওয়া যায়। ওখান থেকে দেখো আমি, ম্যাওয়ের পাপা আর ম্যাও, আমরা সবাই মিলে কিন্তু এখানে ফল কিনলাম, কারণ ভাইয়ের তেমন কোনো কিছুই খাওয়ার বারণ নেই, বাট ওর ফল রিসেন্টলি ভীষণ ভালো লাগছে। তো ওর পছন্দের কিছু ফল আর ওর পছন্দের মিষ্টি এগুলো কিনে নিয়েছিলাম। আর শীতলার মিষ্টি তোমরা তো সবাই জানো শীতলার মিষ্টি কতটা ভালো খেতে, তাতাইও ভীষণ ভালোবাসে। তাতাই মানে বুঝতেই পারেনি যে আমরা এসেছিলাম, যেটা খুলে যখন ঘরে ঢুকলাম ও একদম সারপ্রাইজড হয়ে গেছিল আর ভীষণ খুশি হয়েছিল, আনন্দ পেয়েছিল। তো তোমাদেরকে দেখায় ভাইয়ের যে জায়গাগুলোতে সার্জারি হয়েছিল, 4টে জায়গায় হোল করা হয়েছিল। ল্যাপ্রোস্কোপিক সার্জারিতে এইভাবেই হয়। তো এই জায়গাগুলোতে হোল করা হয়েছিল। তো আশা করি ঠাকুরকে মানে ডাকছি যে ভাই যেন আর কোনোভাবেই কোনো কিছুতে যেন কষ্ট না পায়। ভাইটা অনেক দিন থেকে অনেক কিছু নিয়ে ভুগছে। তো যাই হোক, মানে এইটাই ঠাকুরের কাছে কামনা। মানে আমার ভাইয়ের কিছু হলে না আমার প্রচন্ড কষ্ট হয়। তো যাই হোক, তারপরে দেখো মা একটুখানি মুড়ি চানাচুর দিয়েছিল আর চা বানিয়ে দিয়েছিল, আর রাত্রেবেলা তারপরে খেয়েছিলাম ডাল ভাত আর আলু ভাজা। কেমন লাগলো আমার ব্লগটা অবশ্যই কমেন্টে জানিয়ে। ব্লগটা ভালো লাগলে চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করো, আর তোমরা অনেক ব্লেসিংস দিও আমার ছোট্ট বেবিটা যে বোম্বে বেড়ে উঠছে।